এসবিএফ কি রিস্ক নিচ্ছে নাকি এসবিএফ সেফ খেলছে? বাংলা সবচেয়ে বড় প্রোডাকশন হাউস কিছু সিনেমার অ্যানাউন্সমেন্ট করেছে, সেই নিয়ে আর আজকে ভিডিও, তার পক্ষে এবং বিপক্ষে কিছু মতামত দেবো। সেটা হচ্ছে এসবিএফ 4টে সিনেমার অ্যানাউন্সমেন্ট রিসেন্টলি করেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে সৃজিত মুখার্জির সিনেমা, যেটা হলিউডের একটা ছবির বাংলা অ্যাডাপ্টেশন, এবং দ্বিতীয় হচ্ছে দেবালয় ভট্টাচার্যের একটা ছবি যেটা শুভশ্রী গাঙ্গুলির সাথে সম্ভবত হতে চলেছে। তৃতীয় রাজ চক্রবর্তীর ছবি, যেখানে আবার শুভশ্রী গাঙ্গুলি থাকছেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী, যেটা বলেছিলাম আপনাদের যে ফ্যামিলি ড্রামা হতে চলেছে, ফাটাকেস্ট 3 নয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এসবিএফ এর একদম ট্রেডমার্ক সিনেমা দ্য একেন, যার আগের দুটো পার্ট কিন্তু যথেষ্ট পরিমাণে সফল এবং বক্স অফিসে হিট, এবং পুজোয় আসতে চলেছে একেন, এবং পুজোতে এসবিএফ কিন্তু একটা হিট নিশ্চিত করে ফেললো অলরেডি। এবং বাকি যে সিনেমা অ্যানাউন্সমেন্টগুলো আছে সেগুলো সবই ভালো, কিন্তু কোনোটাই বিগ বাজেট বা হাই মানে কিছু একটা বিশাল ব্যাপার স্যাপার নিয়ে বা বড় মাস মাসালা এন্টারটেইনার কিন্তু আসছে না, যেটা এসবিএফ কিন্তু প্রমিস করেছিল আগের একটা অ্যানাউন্সমেন্টে যে 2024-এ তারা একটা বড় কিছু আনতে চলেছে, সেই মতো কিন্তু হচ্ছে না। সো আমি এর পক্ষে বিপক্ষে কিছু কথা বলবো। পক্ষে হচ্ছে যে এসবিএফ এই যে অ্যানাউন্সমেন্টগুলো করেছে, তার পক্ষে বলতে গেলে এটাই বলতে হবে যে এসবিএফ যে অ্যানাউন্সমেন্টগুলো, এই 4টে সিনেমার অ্যানাউন্সমেন্ট, প্রোডাকশন নাম্বার 165 to 168 সিনেমাগুলোর নামকরণ এখনো হয়নি, এটার মাধ্যমে তারা কিন্তু মোটামুটি একটা শিওর বক্স অফিস আনার চেষ্টা করছে, এবং যে ধরনের সিনেমা দর্শক এখন দেখতে চাইছেন সেই ধরনের সিনেমায় কিন্তু তারা বেশি ফোকাস করছে এবং মাল্টিপ্লেক্স অডিয়েন্সের দিকে টার্গেট করেই কিন্তু তারা করছে। সেই কারণেই মিঠুন চক্রবর্তীর সিনেমাটা কিন্তু তারা মাস কমার্শিয়াল না করে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা তারা বানাতে চাইছে, বিশেষ করে ফ্যামিলি ওরিয়েন্টেড বলতে রিলেশনশিপ বেসড একটা ছবি তারা বানাতে চাইছে। এবং দ্য একেন তো আছেই, একটা হিট একটা জুটি এবং হিট একটা ছবি, এবং ইন্দুবালা ভাতের হোটেলের পরে দেবালয় ভট্টাচার্য এবং শুভশ্রী গাঙ্গুলি জুটিটা কিন্তু আরেকবার আসতে চলেছে, যেটাও কিন্তু অলরেডি যারা ওই ফ্র্যাঞ্চাইজিটা দেখে ফেলেছেন তাদের কিন্তু একটা এক্সাইটমেন্ট আগের থেকেই থাকবে। সুতরাং সেই হিসাবে এসবিএফ কিন্তু ঠিক। দ্বিতীয় কথা হচ্ছে মাস কমার্শিয়ালের মার্কেট কিন্তু এখনো সেরকম ভাবে বাড়েনি, যেটা লাস্ট কয়েক বছরে প্রচন্ড ডাউন চলছে। সেই হিসাবে এখন যে সিনেমাগুলো চলছে ম্যাক্সিমাম সেগুলো মাল্টিপ্লেক্সে, সিঙ্গেল স্ক্রিনের সিনেমা কিন্তু সেরকম ভাবে চলছে না মাস কমার্শিয়াল সিনেমাগুলো। সেই হিসাবে কিন্তু এসবিএফ ঠিক ডিসিশন নিয়েছে। এবং আরেকটা কথা হচ্ছে এসবিএফ তো এত বছর ধরে টানলো, সেটা একটা কথা। এসবিএফ রিমেক করুক যাই করুক, বহু বছর ধরে এসবিএফ বড় বড় ছবি প্রডিউস করেছে, মাস কমার্শিয়াল ছবি, বড় বড় সুপারস্টারদের তারাই দাঁড় করিয়েছে, বড় বড় হিরোদের তারাই দাঁড় করিয়েছে। সুতরাং এসবিএফ বলতেই পারে ভাই আমরা এত বছর তো চালিয়েছি, এবার তোমরা মানে দেবজিৎ, অঙ্কুশ, ইয়াশ, যারা যারা আছে বা বনি, তোমরা এবার নিজের একটু বড় সড়ো কিছু করো, আমরা তো অনেকদিন করলাম, এবার আমাদের একটু সেফ খেলার টাইম। মানে অলমোস্ট অনেকটা করার পরে লোকে যেরকম একটু মানে নিশ্চিন্ত জীবনযাপন করতে চায়, সেরকম একটা ব্যাপার এসবিএফ হয়তো মনে করতে পারে। যাই হোক, এটা হচ্ছে ফরে এবং এগেনস্টে যদি বলা যায় যে বাংলা সিনেমার কন্ডিশন কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো নয় বক্স অফিসের বিচারে, কারণ আগের থেকে কিন্তু বিজনেস কমেছে, ফুটফলস কমেছে। সেই হিসেবে একটা বড় হিট বা বিগ বাজেট একটা সিনেমার কিন্তু প্রয়োজন, যেটা কিন্তু প্রচুর সংখ্যক দর্শককে আনতে পারে, বেশ কিছু সংখ্যক হল খোলাতে পারে। সেই হিসেবে কিন্তু এসবিএফ এর একটা বিগ বাজেট সিনেমা করার প্রয়োজন ছিল, সেটা রঘু ঢাকা হতে পারে, চাঁদের পাড়া 3 হতে পারে, বা অন্য কোনো বড় প্রজেক্ট হতে পারে। সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট তারা করেনি। এই মুহূর্তে কিন্তু বড় একটা ছবি প্রয়োজন। দ্বিতীয় কথা হচ্ছে মাস কমার্শিয়াল সিনেমার বাজার যেহেতু ডাউন, ওভারঅল তো ডাউন, ওভারঅল সব সিনেমা বাজারে এই মুহূর্তে ডাউন, মাস কমার্শিয়ালের বাজার যেহেতু ডাউন একদমই, সেই দিক থেকে দেখতে গেলে এসবিএফ এর পক্ষে কিন্তু বড় বড় স্টারদের একসাথে করে একটা বড় প্রজেক্ট, যেটা রাজ চক্রবর্তী বা সেরকমই লেভেলের কোনো ক্যাপেবল ডিরেক্টর ডিরেক্ট করতেন, এরকম একটা ছবি কিন্তু তাদের পক্ষেই করা সম্ভব ছিল। এবং থার্ড যুক্তি হচ্ছে যেহেতু এসবিএফ এই ইন্ডাস্ট্রিতে এত বছর আছে এবং ইন্ডাস্ট্রির জন্যই তারা আজকে এসবিএফ, টলিউডের জন্যই তো এসবিএফ হয়েছে, ঠিক আছে, বলিউডে গেলে তো তারা নাম্বার 1 প্রোডাকশন হাউস হতে পারতো না, টলিউডের জন্যই আজকে তারা এই জায়গায়। সেই হিসাবে ইন্ডাস্ট্রিকে কিছু ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে যদি দেখতে হয়, তাহলে কিন্তু একটা বিশাল একটা প্রজেক্ট করা দরকার ছিল, রিস্ক থাকতো। অ্যাটলিস্ট 2-3 বছরে 2টো বড় প্রজেক্ট যদি তারা করে, একটু রিস্ক ইনভলভ করে, বাকি সিনেমাগুলো যদি তারা একটু সেফ খেলে টাকাটা রিকভার করে, আমার মনে হয় না খুব একটা বড় কিছু লস হবে বলে। সেই হিসাবে দেখতে গেলে কিন্তু এসবিএফ কিন্তু একটা বড় বাজি খেলতে পারতো, অ্যাটলিস্ট 2টো ছবি এই বছরে এবং 2025-এ তারা কিন্তু করতে পারতো বলে আমার মনে হয়। সো আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এসবিএফ কি সেফ খেললো, রিস্ক নিল না, সেটা কি ঠিক না ভুল, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।